বরিশালে কিন্তু আবার বিক্ষোভ শুরু হয়েছে। এবার বিক্ষোভ করছে বরিশাল বিএনপি। কিছুক্ষণ আগে নগরীর সদর রোড থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এই বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য হচ্ছে কিন্তু একটাই, সেটি হচ্ছে ভারতে গতকালকে জাতীয় পতাকায়, বাংলাদেশের জাতীয় পতাকায় অবমাননা এবং জাতীয় পতাকায় অবমাননা ছাড়াও ভারতে কিন্তু বাংলাদেশের উপ হাইকমিশন অফিসে হামলা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে কিন্তু এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু দেখাবার চেষ্টা করছি। বরিশালে যে বিক্ষোভ মিছিলটি করা হচ্ছে এটি কিন্তু করছে এই মুহূর্তে মহানগর বিএনপি। মহানগর বিএনপির বরিশালের যিনি মনিরুজ্জামান ফারুক সভাপতি, মনিরুজ্জামান ফারুক আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক বা যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন শিকদার, এদের নেতৃত্বে কিন্তু এই মিছিলটি শুরু হয়েছে। কিছুক্ষণ আগে শুরু হওয়া মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমরা জানতে পেরেছি যে একই জায়গায় অর্থাৎ বিএনপি অফিসে গিয়ে শেষ হবে। একটু জানিয়ে রাখি, ভারতের ত্রিপুরা রাজ্যে রাজধানীর যে আগরতলা গতকাল সোমবার বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে ঢুকে কিন্তু হামলা চালানো হয়েছিল। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সংঘর্ষ সমিতি কয়েকটি সংগঠনের সমর্থকরা এই হামলা চালান। এদিন একই সময় কিন্তু মুম্বাইয়ের বাংলাদেশ উপ হাইকমিশনের কাছাকাছি বিশ্ব হিন্দু পরিষদের আয়োজনে কয়েকশো লোক কিন্তু বিক্ষোভ করেছিল। হিন্দু সংঘর্ষ সমিতি হলো এইচবিপির একটি সহযোগী সংগঠন। একটু জানিয়ে রাখি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আগরতলার এই ঘটনাকে কিন্তু দুঃখজনক উল্লেখ করে গতকালকে বিবৃতি দিয়েছে। তারা বলেছে কূটনৈতিক ও কনসুলারের কোনো সম্পত্তিতে কোনো অবস্থাতেই কিন্তু লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশের ভারতের অন্যান্য জায়গায়ও কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য তারা ব্যবস্থা নিচ্ছে এমনটি জানানো হয়েছে। তবে আগরতলার এই হামলার বিষয়টি কিন্তু পূর্ব পরিকল্পিত উল্লেখ করে কড়া নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকালকে একটি বিবৃতি দিয়েছে, তাতে এই হামলার ঘটনায় বাংলাদেশ সরকারকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে এটি উল্লেখ করা হয়। ঘটনার প্রবাহ দেখে এটা প্রমাণিত হয় যে হামলাটি পূর্ব পরিকল্পিত, এটি কিন্তু প্রেস রিলিজে বলা হয়েছিল। এ ঘটনায় কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা সনদের যে লঙ্ঘন এটিও কিন্তু সেখানে উল্লেখ করা হয়। এছাড়া ওই হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে গতকাল রাতেই বিক্ষোভ করেছেন কিন্তু শিক্ষার্থীরা। কয়েকদিন ধরে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হচ্ছে। গত রোববার ফেনীর সীমান্তবর্তী পরশুরামপুরের বিলোনিয়া স্থলবন্দরে ভারতের অংশে বাংলাদেশ বিরোধী বিক্ষোভ হয়েছে। সনাতনী হিন্দু সমাজের ব্যানারে কিছু ভারতীয় ওই বিক্ষোভ করেন। এ ঘটনায় গতকাল ভারতের সীমান্ত বাহিনীর সাথে কিন্তু তাদের কাছেও কিন্তু প্রতিবাদ জানানো হয়। একটা জিনিস জানিয়ে রাখি যে বরিশালে এই সব ঘটনার প্রতিবাদেই কিন্তু এখন বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং আন্দোলন করছে। কিছুক্ষণ আগে আমরা দেখিয়েছিলাম যে ভারতের বাংলাদেশের জাতীয় পতাকায় যে হামলা ভাঙচুর এবং উপ হাইকমিশনে যে হামলা হয়েছিল এই ঘটনার প্রতিবাদে প্রথম বরিশালে কিন্তু আজকে দুপুর 12টার দিকে সমাবেশ করে শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা কিন্তু স্লোগানে মুখরিত করে তোলে এবং সেই শিক্ষার্থীদের যে আয়োজনটি আমরা দেখেছি তারা ছিল কিন্তু শান্তিপ্রিয় এবং তারা কিন্তু মিছিল করেছে এবং সেই সমাবেশে তারা বলেছে যে এই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সে বিষয়টি লক্ষ্য রাখার জন্য কিন্তু বলা হয়েছে। আমরা এখন দেখছি বরিশালে কিন্তু বিএনপি ব্যাপক আন্দোলন চালিয়ে যাচ্ছে এই ঘটনার প্রতিবাদে। কিছুক্ষণ আগে তারা মিছিল বের করেছে বিএনপির দলীয় কার্যালয় থেকে। বরিশালে বিএনপির দলীয় কার্যালয় থেকে যে মিছিলটি শুরু হয়, নগরীর 30টি ওয়ার্ড রয়েছে, এই 30 ওয়ার্ডের বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে বিএনপির নেতাকর্মীরা এখানে এসেছে এবং তারা মিছিল করছে। এই মিছিলটি আমরা কিন্তু এখন দেখাবার চেষ্টা করছি। মিছিলে যারা রয়েছে তারা কিন্তু একটি কথা আমাদেরকে বলেছে, সেটি হচ্ছে যে কোনো মূল্যে এই ঘটনার প্রতিবাদ করা উচিত। সারা বাংলাদেশের সকল মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের কিন্তু এই মিছিলে সামিল হওয়া উচিত, এটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। এখানকার যারা নেতা এবং কর্মী স্বয়স্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করেছে। এখানে যারা মিছিল করছেন তারা একটি কথা বলছেন যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার প্রতিবাদে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলনটি যে কোনো মূল্যে কিন্তু তারা সারা দেশে হোক এমনটি তারা কামনা করেছেন। একটা জিনিস জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু রয়েছে মিছিলটি নগরীর চকবাজার এলাকায়। এখান থেকে মিছিলটি কিন্তু
দলীয় কার্যালয়ে যাবে এমনটি আমাদেরকে জানানো হয়েছে। সেখানে গিয়ে একটা সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে থেকে এই আয়োজনটি শেষ করার কথা। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি নগরীর একেবারে বাণিজ্যিক প্রাণকেন্দ্র যে জায়গাটিকে বলা হয়, সেই জায়গাটিতে রয়েছি চকবাজার এলাকায়। এখানে কিন্তু আমরা দেখছি যে ব্যবসায়ীরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে এই যে যারা মিছিল করছে তাদের কিন্তু স্বাগত জানাচ্ছে এবং তারা একটা জিনিস বলার চেষ্টা করছে, বাংলাদেশের জাতীয়তার যে প্রশ্ন এর সঙ্গে কিন্তু কোনো আপোষ নেই। তারা একটা জিনিস বলার চেষ্টা করেছে, সেটি হচ্ছে বরিশালে আজকের যে মিছিলটি হচ্ছে সেই মিছিলের মধ্য দিয়ে কিন্তু তারা একটা জিনিস জানান দিচ্ছে, সেটি হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা যারা করেছে তাদের কিন্তু প্রতিবাদ করা হচ্ছে এবং তারা বিচার দাবি করেছে। বিশ্বের কোথাও যেন এ ধরনের ঘটনা কেউ না করতে পারে, সেজন্য তীব্র প্রতিবাদ জানানো হচ্ছে। এখানে যারা অংশগ্রহণ করেছে তারা কিন্তু সবাই বরিশালের বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এখানে রয়েছে ছাত্রদল, যুবদল এবং বিএনপির নেতাকর্মীরা। তারা কিন্তু এই মিছিলের মধ্য দিয়ে কিন্তু তারা একটি জিনিস জানান দিচ্ছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে কেউ পার পাবে না। আজকে এই যে আন্দোলন শুরু হলো, তারা জানিয়েছে এই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড থেকে যেভাবে নির্দেশনা আসবে সে অনুযায়ী তারা কিন্তু এই মিছিলটি পরবর্তীতেও কিন্তু তারা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করবে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী, আমাদেরকে এমনটাই জানানো হয়েছে। আমরা কথা বলেছিলাম বরিশাল মহানগর বিএনপির সভাপতির সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে এই মিছিলের মধ্য দিয়ে তারা কিন্তু জানান দিচ্ছে যে বাংলাদেশের জাতীয় পতাকার মান সম্মান রক্ষায় তারা প্রয়োজনে কিন্তু রক্ত দিতেও দ্বিধাবোধ করবে না। একটা জিনিস আমরা জানিয়ে রেখে আমরা একটু কথা বলার চেষ্টা করব মহানগর বিএনপির সভাপতির সাথে। আপনারা জানেন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ। এই দেশে যদি কেউ হস্তক্ষেপ করে তাহলে কি এটা আমরা মেনে নিতে পারি না। কাজে ভারত এখানে আমাদের সব ব্যাপারে হস্তক্ষেপ করে। এর প্রতিবাদে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, এখানে ভারতের আধিপত্য চলবে না। এই লক্ষ্যে আমাদের আজকের এই মিছিল। আমরা এবার বরিশালের মহানগরের যিনি সাধারণ সম্পাদক আছেন জিয়াউদ্দিন শিকদার, তার কাছ থেকে একটু শুনতে চাইবো। তাই দেখেন, বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই রাষ্ট্রের উপর কোনো হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ, এটা আমরা আমাদের দেশের জনগণ মেনে নেয় না। আমরা জানতে পেরেছি ভারতে বাংলাদেশের হাই কমিশন উপরে হামলা হয়েছে, স্মারকলিপি দেওয়ার নাম করে তারা ভাঙচুর করেছে, বাংলাদেশের জাতীয় পতাকা অগ্নিসংযোগ করেছে। এর প্রতিবাদে আমরা মিছিল, সমাবেশ, বিক্ষোভ, প্রতিবাদ করছি এবং আগামী দিনেও করব। আমাদের নেতা বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ পেলে আমরা প্রয়োজনে ভারতের উদ্দেশ্যে বাংলাদেশের সমস্ত জনগণ নিয়ে লং মার্চ করবো ইনশাআল্লাহ আগামী দিনে। আমরা শুনছিলাম বরিশালের মহানগর বিএনপির যিনি সাধারণ সম্পাদক এবং বরিশাল জেলা মহানগর বিএনপির যিনি সভাপতি, তার কথা এইমাত্র আমরা শুনলাম। তারা যে জিনিসটা বলেছেন, তাদের উদ্দেশ্য লক্ষ্য হচ্ছে এই যে গতকালকে ভারতে জাতীয় পতাকাকে যে অবমাননা করা হয়েছে তার প্রতিবাদ, এবং এই ধরনের অবমাননার ধৃষ্টতা আর যেন কেউ দেখাতে না পারে সে লক্ষ্যেই কিন্তু তারা এই যে আজকের যে মিছিলের আয়োজন করেছে। শুধু সেটি নয়, ভারতের বাংলাদেশের উপ হাইকমিশন অফিসে যে হামলা চালানো হয়েছে এর নিন্দা জানানো হয়েছে। একই সাথে ভারতের বাংলাদেশের যতগুলো
অফিস রয়েছে, উপ হাইকমিশন অফিস রয়েছে এবং বাংলাদেশে যারা হাইকমিশনে কর্মরত কর্মকর্তা রয়েছেন তাদের যেন নিরাপত্তা জোরদার করা হয় সে দাবিও তারা জানিয়েছেন। মিছিলে মিছিলে কিন্তু মুখরিত হয়ে গেছে বরিশালের রাজপথ। এই মুহূর্তে রয়েছে বিএনপির মিছিল, কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীরাও মিছিল করেছে। শিক্ষার্থীদের মিছিলের সাথেও আমরা ছিলাম, সেখানে তাদের কাছ থেকে আমরা জানতে চেয়েছিলাম তারা কিভাবে এর প্রতিহত করবে। তারা আমাদেরকে জানিয়েছে স্বয়স্ফূর্তভাবে শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেরিয়ে এসে আজকে মিছিলে অংশগ্রহণ করেছে। তারা জানান দিচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকার উপর অবমাননা তারা কোনোভাবে মেনে নিবে না। একইভাবে ভারতে বাংলাদেশের যে হাই কমিশন এবং উপ হাই কমিশনগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। বর্তমানে কিন্তু বরিশালে বর্তমানে মিছিলটি কিন্তু ঘুরতে ঘুরতে এই মুহূর্তে কিন্তু নগরীর আবার সদর রোডে চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যে এই মিছিলটি কিন্তু বরিশালের সদর রোডে যে টাউন হল রয়েছে সেই টাউন হলের পাশেই কিন্তু রয়েছে বিএনপির অফিস, সেখানে মিছিলটি পৌঁছবে এবং সেখানে পৌঁছে মিছিলটি শেষ করা হবে এবং এই মিছিলটি শেষ করার পরে কিন্তু একটি সংক্ষিপ্ত সেখানে সমাবেশ হওয়ার কথা রয়েছে। সংক্ষিপ্ত সমাবেশের পরে কিন্তু আজকে মিছিলটি বা আজকে কর্মসূচি তারা শেষ করবেন। আমরা খবর পেয়েছি বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে যে আসলে এই ঘটনার প্রতিবাদে কিন্তু সারা দেশের মতো বরিশালে ফুঁসে উঠেছে। আজকে তারা একটা জিনিস করার চেষ্টা করছে, সেটি হচ্ছে কোনোভাবে যাতে এই ভবিষ্যতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেই ঘটনার তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এই প্রতিবাদের মধ্য থেকে কিন্তু তারা জানান দিচ্ছেন যে এই ঘটনা যেন আর না ঘটে, এটি তারা বলার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা রয়েছি বরিশাল নগরীর সদর রোড এলাকায়, সেখানে কিন্তু এই মিছিলটি রয়েছে। আমরা দেখছি বাংলাদেশের লাল সবুজের জাতীয় পতাকা নিয়ে মিছিল শুরু করেছিলেন বরিশালের বিএনপির নেতাকর্মীরা। এই মিছিলে কিন্তু রাজপথ প্রকম্পিত হচ্ছে। লাল সবুজের পতাকা নিয়ে এই মিছিল করায় তাদের ভেতরে কিন্তু এক ধরনের লাল সবুজের এই পতাকা কিন্তু বাঙালির আবেগ অনুভূতি, বাংলাদেশিদের আবেগ এবং অনুভূতি, এবং সেই জায়গাটিতে আঘাত করা হয়েছে। একটি চক্র কিন্তু সেই আঘাতের সাথে জড়িত এবং তাদেরকে নিবৃত্ত করার জন্য এই ঘটনা যত না ঘটে সেই জন্যই কিন্তু আজকের এই মিছিল, আজকের এই সমাবেশ। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস কিন্তু সবারই জানা রয়েছে বাংলাদেশিদের। সেই ইতিহাসের কিন্তু সিম্বল হচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। লাল সবুজের এই পতাকার উপর যখন অবমাননা করা হয় কোনো বাঙালি কিন্তু ঘরে থাকতে পারে না এবং সেই ডাকেই সাড়া দিয়ে কিন্তু আজকে বরিশাল প্রকম্পিত হয়েছে এবং মিছিলে কিন্তু এই জায়গাটি কিন্তু এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যে সবাই কিন্তু ঘর থেকে বেরিয়ে এসেছে। বিএনপির যত নেতাকর্মী তারা এসেছে, শিক্ষার্থী যারা এসেছে তারা এসেছে। কথা বলতে বলতে কিন্তু ইতিমধ্যে বিএনপির মিছিলটি কিন্তু বিএনপির দলীয় কার্যালয় পর্যন্ত চলে এসেছে। এখন তারা দলীয় কার্যালয়ে পৌঁছে কার্যালয় চত্বরে একটি সমাবেশ করবে। একটা জিনিস জানিয়ে রাখি, একদিকে চলছে বিএনপির বিক্ষোভ সমাবেশ। আমরা বিএনপির সমাবেশের স্থলে পৌঁছে যেটি দেখলাম, এখানে টাউন হল চত্বর রয়েছে বরিশালের, সেই টাউন হল চত্বরের পাশেই কিন্তু আরেকটি সমাবেশ করছে বরিশালের সাধারণ শিক্ষার্থীরা, যারা কিছুক্ষণ আগে মিছিল করেছিল। তারা কিন্তু এখন এই মুহূর্তে পৌঁছে গেছে ইতিমধ্যে টাউন হল চত্বরের সামনে এবং তারা কিন্তু সেখানে সমাবেশ করছে। অর্থাৎ যে কথাটি বলেছিলাম যে কোনো মানুষ কিন্তু ঘরে থাকতে পারেননি আজকে, এই ধরনের অবমাননার ঘটনায় বাংলাদেশ ফুঁসে উঠেছে। বাংলাদেশের যারা
সাধারণ নাগরিক রয়েছেন তারা ফুঁসে উঠেছেন এবং তাদের মধ্যে এই যে অপমান করা হয়েছে জাতীয় পতাকার এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে এবং সেই কারণেই কিন্তু আজকের এই সমাবেশ হচ্ছে। আমরা একটু জানিয়ে রাখি, বরিশালের বিএনপির এই সমাবেশটি এখন কিন্তু এই বিএনপি কার্যালয় চত্বরের দিকে চলে যাচ্ছে। সেখানে গিয়ে তারা সংক্ষিপ্ত সমাবেশের মধ্য থেকে আজকে কর্মসূচিটি শেষ করবেন। পাশেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে শিক্ষার্থীদের সমাবেশ। বরিশালে এই যে ভারতে গতকালকে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছিল এবং উপ হাইকমিশন অফিসে যে ভাঙচুর করা হয়েছে, এর প্রতিবাদে বরিশালে যে সকল আনুষ্ঠানিকতা হচ্ছে, যে সকল কর্মসূচি হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, তারই সবশেষ খবর আমি এতক্ষণ জানাচ্ছিলাম।